নমস্কার বন্ধুরা, সুকন্যা হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি লাল শাক কীভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই লাল শাক আমি বানাচ্ছি, এটা সবাই বানাতে জানে, আমি আমার মতন করে বানাচ্ছি। তো চলুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এখানে আমি 350 গ্রাম মতন লাল শাক নিয়েছি। লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। এটাকে আমি তুলে রেখে দিচ্ছি এখন। এবারে আমি কড়াইতে দিয়ে নিলাম তেল। এখানে আমি 4টে মতন বড়ি নিয়েছি। বড়িটাকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি বড়ি ভাজা দিয়ে লাল শাক করব, সেই জন্য বড়িটা ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে বাদামও দিতে পারেন বা পোস্তও দিতে পারেন। তাহলে পোস্তটা দিতে হলে হালকা করে আগে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। তো লাল করে আমি বড়িটা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি ওই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কাকে দুভাগ করে নিয়েছি, করে নিয়ে তেলের মধ্যে দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি অল্প 5 ফোড়ন। এটাকে আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যেই কয়েকটা রসুনকে থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা লাল হয়ে এলেই আমি এবারে শাকগুলোকে দিয়ে নেব। শাকগুলো দিয়ে নেই। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন। এই লাল শাক ভাজা অনেক ধরনভাবে রান্না করা যায়। আমি বড়ি ভাজা দিয়ে দেখিয়েছি, অনেকে অনেক রকমভাবেই রান্না করতে পারেন। আমি এরকমভাবে দেখালাম, অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। শাকটা নাড়তে নাড়তে অনেকটাই নরম হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এখানে চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশনাল। চিনিটাকে দিয়ে নিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়। আমার ভিডিওতে অনেক কিছুই হয়তো ভুল থাকতে পারে, তবে আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। এবারে আমি শাকের মধ্যে একটু পরিমাণ মতন হলুদ দিয়ে নিচ্ছি। হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এখানে স্বাদ অনুসারে আমি লবণ অ্যাড করছি। লবণটা দেয়া হয়ে গেলে আবারও খুব ভালোভাবে আমি শাকটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব। ঢাকা দিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে 5 মিনিট প্রায় হয়ে গেছে। এবারে আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন অনেকটা জল আছে এখনও। আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবারে দেখুন জলটা অনেকটা শুষে নিয়েছে, শাকটা প্রায় আমার হয়ে গেছে। এবারে আমি যে বড়ি ভাজাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোই আমি একটু করে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলে একবারে রেডি হয়ে গেছে এখানে বড়ি দিয়ে লাল শাক ভাজা। একদম অসাধারণ লাগে খেতে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে আবার নতুন কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।